আমার খবর। ভারতের টেকসই কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা সম্পর্কিত জাতীয় আলোচনাচক্রের আয়োজন করল বিশ্বভারতীর কৃষি অর্থনীতি বিভাগ, পল্লী শিক্ষা ভবন। দুদিনের আলোচনা সভা এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, নিউ দিল্লি এবং বিশ্বভারতীর কৃষি অর্থনীতি বিভাগ, পল্লী শিক্ষা ভবনের উদ্যোগে জাতীয় আলোচনা সভাটি শুরু হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সংস্থা সহযোগিতা করছে। তামিলনাড়ু, মেঘালয়, ওড়িশা, দিল্লি, পশ্চিমবঙ্গের বিজ্ঞানী, গবেষক এবং কৃষকেরা অংশগ্রহণ করেছেন সেমিনারে। এই সেমিনারে যেসব আলোচনা উঠে আসবে সেই সব আলোচনাগুলিকে পুস্তক আকারে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সেই পুস্তক দেওয়া হবে সরকারকে, যাতে গ্রামের উন্নয়ন হয়, কৃষকদের আয় বৃদ্ধি, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে গ্রামের উন্নয়ন, চাষের কাজে যুক্ত কৃষকরা কিভাবে আর্থিক সুবিধা পাবে সরকারের কাছ থেকে, এই সমস্ত বিষয়গুলিও আলোচনা সভায় তুলে ধরা হয়। এদিনের জাতীয় আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুজিত বসু, ছিলেন অধ্যাপক অভিরূপ সরকার, অধ্যাপক ধরণীধর পাত্র, অধ্যাপক অরুণ কুমার বারিক, অধ্যাপক দেবাশিস সরকার সহ আরও অনেকে। সকলের বক্তব্যেই উঠে আসে কৃষকদের উন্নতির কথা। হ্যাঁ, আমার প্রধান পরিচয় হচ্ছে আমি অধ্যাপক এবং এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট কৃষি অর্থনীতি বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। আর যে সেমিনারটি আজকে হচ্ছে, দুদিনের সেমিনার, সেটা হচ্ছে এগ্রিকালচারাল সাস্টেনেবিলিটি, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিউচার ফুড সিকিউরিটি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এই যে সেমিনারটি হচ্ছে তার আমি কনভেনার। এই সেমিনারটি অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট করছে, এসরা বলে একটি অর্গানাইজেশন আছে, এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যাসোসিয়েশন, নিউ দিল্লি, তাদের সঙ্গে কোলাবোরেশনে। এছাড়া আমাদের অনেক কোলাবোরেটিভ পার্টও রয়েছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে আমাদের সঙ্গে ইফার রয়েছে, ইমসে বলে একটা অর্গানাইজেশন রয়েছে, এছাড়া রয়েছে আমাদের সঙ্গে নবরচনা বলে একটা অর্গানাইজেশন মধ্যপ্রদেশের, এছাড়া স্কাইলাইট বলে একটি ক্রপ ইন্স্যুরেন্স অর্গানাইজেশন, তারাও আমাদের এই সেমিনারটি স্পন্সর করছে। আমাদের এই সেমিনারে অনেকেই পার্টিসিপেট করছেন, বিভিন্ন রাজ্য থেকে এসছেন, তামিলনাড়ু থেকে এসছেন, মেঘালয় থেকে এসছেন, বিহার থেকে এসছেন, উড়িষ্যা থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে এসছেন আর কি, বিভিন্ন ধরনের অ্যাকাডেমিশিয়ান, তার সঙ্গে রিসার্চার এবং স্টুডেন্ট, এবং সবথেকে বড় কথা চাষিরাও এর সঙ্গে যোগ দিয়েছেন। কলকাতার একজন চাষি, তিনি তার ফিশ ফার্মার অভিজ্ঞতা আমাদের এই সেমিনারে বলবেন। এছাড়া আমাদের সেমিনারে একটি প্রসিডিং পাবলিশ করা হয়েছে। সেই প্রসিডিংসটিতে আমাদের 100টির মতো পেপার আছে। পরবর্তীকালে আমরা এই সেমিনার থেকে যে আউটকাম হবে, এখান থেকে একটি বই পাবলিশ করার চেষ্টা করছি এবং এখান থেকে যে পলিসি বেরোবে সেটা আমরা গভর্নমেন্টকে দিয়ে, যাতে এগ্রিকালচার সাস্টেনেবল হয়, রুরাল ডেভেলপমেন্ট হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। এই ধরনের সেমিনার আপনারা যেহেতু করছেন এবং বিভিন্ন জায়গায় সেগুলো বলছেন, এটাতে কতটা মানে কৃষকদের কথা কি সবসময় আগে প্রাধান্য দেওয়া হচ্ছে? হ্যাঁ, কৃষকদের কথা প্রাধান্য দেওয়া হচ্ছে এই কারণের জন্যে যে আমরা সাস্টেনেবিলিটির কথা বলছি। কারণ এগ্রিকালচার এখন দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যাচ্ছে, আমরা দেখতে পাবেন যে চাষিদের ইনকাম কমে গেছে এবং চাষিরা বিভিন্ন জায়গায় দেখবেন বিক্ষোভ করছে এবং দিল্লিতে একটি বিক্ষোভ শুরুই হয়েছে অলরেডি। তো চাষিদের যে ইনকাম যাতে বাড়ে, সাস্টেনেবল হয় এবং পাশাপাশি তাদের রুরাল ডেভেলপমেন্ট বলতে আমরা রবীন্দ্রনাথ যদিও বলতেন রিকনস্ট্রাকশন, তো এই যে তাদের ডেভেলপমেন্ট, তাদের উন্নতি যাতে হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি। যার জন্য আমরা আগামীকাল আমাদের এখানে চাষিদের একটি মিলন সভা হবে, যেখানে ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে বক্তব্য রাখবেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তো চাষিরা যদি ক্রপ ফেলিওর হলো, সেখান থেকে কী ধরনের ক্ষতিপূরণ পেতে পারেন ক্রপ থেকে, সে ব্যাপারে তাদের বক্তব্য রাখবেন। এছাড়া অন্যান্য টেকনিক্যাল যে জিনিসগুলি আলোচনা হবে, সেগুলো থেকে চাষিরা প্রভূত উপকার পাবেন। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।